হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে এমন একটি লোশনের রিভিউ দিব যে লোশনটি ইউজ করলে আপনাদের স্কিনের বা বডির কালো দাগ, রোদে পোড়া দাগ এবং ছোপ ছোপ দাগ দূর হবে আর বডিটাকে করবে 3 থেকে 5 শেড পর্যন্ত ব্রাইট। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে এই লোশন সম্পর্কে টোটাল আইডিয়াটা পাবেন আর কখন কিভাবে ইউজ করতে পারবেন, কারা ইউজ করতে পারবে না, কারা ইউজ করতে পারবে, সব ডিটেলসে জেনে যাবেন। তো শুরু করছি ভিডিওটি। শুরু আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ফার্স্টে লোশনটি দেখাচ্ছি, এটা হচ্ছে বায়োয়াকা পাপায়া 7 ডেজ হোয়াইটেনিং লোশন। এই লোশনটা হচ্ছে আপনার পাপায়া ফ্লেভার, পাপায়া যুক্ত একটি লোশন। পাপায়া কি? পাপায়া হচ্ছে এমন একটি উপাদান, যেমন একটি প্রোডাক্ট যেটা হচ্ছে স্কিন ফর্সা করতে অনেক হেল্প করে। পাপায়া সোপ, পাপায়া বডি লোশন, পাপায়া ফেস ক্রিম সব কিছু কিন্তু স্কিন হোয়াইটেনিং করতে হেল্প করে। এই লোশনটি কখন ব্যবহার করবেন? এই লোশনটি ব্যবহার করবেন গোসলের পরে। গোসলের পরে যখন আপনার শরীরটা ভেজা থাকবে সে অবস্থায় ব্যবহার করবেন। যদি এই লোশনের সাথে পাপায়া সোপ ইউজ করেন, সোপ ইউজ করে গোসল করার পর যদি লোশনটা ব্যবহার করেন তাহলে আপনারা দ্বিগুণ ফর্সা হবেন। আদারওয়াইজ ক্ষারযুক্ত যে সাবানগুলো আমরা ব্যবহার করি সেগুলো ইউজ করলেও ফর্সা হবেন, কিন্তু অত বেশি না। যদি আপনি এটার সাথে এটা পাপায়া সোপ ইউজ করেন একই ব্র্যান্ডের, তাহলে কিন্তু আপনারা দ্বিগুণ ফর্সা হবেন। শুধু ফর্সা না, এটা ইউজ করলে আপনি স্কিনের বডিতে যে দাগগুলো থাকে, ছোপ ছোপ দাগ, রোদে পোড়া ভাব, যেহেতু এখন গরমকাল, রোদে বের হলেই স্কিন রোদে পোড়া ভাব চলে আসতেছে, সেই সব রোদে পোড়া ভাব স্কিন থেকে রিমুভ করে দিবে এটা ব্যবহারে। এটা ব্যবহারে 7 দিনের ভিতর রেজাল্ট বুঝতে পারবেন যে হ্যাঁ আমার বডিটা ইমপ্রুভ হচ্ছে। এটা আপনারা 7 দিনে বুঝতে পারবেন। যেহেতু লোশনের দাম খুবই কম, সেহেতু এটা ছোট থেকে বড় সবাই ট্রাই করে দেখতে পারেন। স্টুডেন্ট আপুরাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। যাদের স্কিনে কোনো বডি লোশন কাজ করে না বা বডি ক্রিম কাজ করে না, তাদেরকে অবশ্যই সাথে একটা বাথ সল্ট ইউজ করতে হবে। বাথ সল্ট ইউজ করলে আপনার স্কিনের উপরে যে লেয়ারের পোরসগুলো অফ থাকে সেগুলো ওপেন হয়ে যাবে এবং লোশন আপনার স্কিনের ভিতর ঢুকতে পারবে এবং ভালোভাবে কাজ করতে পারবে। অনেকে বুঝে না বাথ সল্ট কেন ইউজ করব। বাথ সল্ট ইউজ করার কারণ হচ্ছে আমাদের বডির যে পোরসগুলো থাকে সেগুলো অনেক সময় ক্লোজ থাকে, এই কারণে ভিতরে কোনো লোশন বা ক্রিম ঢুকতে পারে না। বাথ সল্ট দিয়ে যখন আমরা ক্লিন করব তখন উপরের লেয়ারটা পরিষ্কার হয়ে যাবে এবং পোরসগুলো ওপেন হয়ে যাবে। এই কারণে আমাদের যে কোনো বডি লোশন বা বডি ক্রিম স্কিনে প্রবেশ করতে পারে এবং সুন্দরভাবে কাজ করতে পারে। এই জন্য বলতেছি, যাদের স্কিনে কোনো বডি লোশন বা বডি ক্রিম কাজ করে না তাদেরকে অবশ্যই একটা বাথ সল্ট ইউজ করতে হবে গোসলের সময়। এবং বাথ সল্ট কীভাবে ব্যবহার করবেন সেটার উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একটু সার্চ করলেই পেয়ে যাবেন। এইবার বলবো এটা কারা ব্যবহার করতে পারবে, কারা ব্যবহার করতে পারবে না। এটা ছেলে মেয়ে সকলে ইউজ করতে পারবে, টিনেজার যারা আছে সবাই ইউজ করতে পারবে, স্টুডেন্ট আপুরা সবাই ইউজ করতে পারবে। কিন্তু 10 বছরের যে কম বয়স আছে, 10 বছরের বাচ্চারা যারা আছে তারা ছাড়া 10 বছর উপরে যারা আছে সবাই এটা ইউজ করতে পারবে। কিন্তু এটা ফেসে অ্যাপ্লাই করা যাবে না। বডিতে মানে ক্রিমে লেখা আছে ফেসে অ্যাপ্লাই করা যায়, তাও আমি বলবো ফেসে অ্যাপ্লাই করবেন না। কোনো লোশনই ফেসে অ্যাপ্লাই করবেন না, যেহেতু এটা হোয়াইটেনিং লোশন, বডির জন্য বানানো সেহেতু একটু মোটামুটি পাওয়ারফুল, সেহেতু এটা গলা থেকে আপনারা পা থেকে প্রাইভেট পার্টস ছাড়া ফুল বডিতে ইউজ করবেন। যেখানে যেখানে আপনার ফর্সা হওয়ার দরকার সেখানে ইউজ করবেন, কিন্তু প্রাইভেট পার্টসে না। প্রাইভেট পার্টস বলতে আমি যেটা বুঝেছি সেটা বুঝতে পেরেছি আশা করি। প্রাইভেট পার্টস ছাড়া এটা ফুল বডিতে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।